হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এইভাবে ভিডিও করছি। প্রথমেই জানিয়ে দিই, আমার কাছে আমার ট্রাইপডটা নেই। তো ওই যে বলি, ট্রাইপডটা আমার ভাড়া যায় মাঝে মাঝে, তো ভাড়া খাটাতে পাঠিয়েছি ট্রাইপডটাকে। সাবস্ক্রাইব তো করছেন না, ইউটিউব থেকে ইনকাম তো আসছে না, তো কি করবো, ট্রাইপড ভাড়া দিয়ে দিন কাটছে। হোয়াটএভার। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, তার নতুন সিরিজ আসতে চলেছে নেটফ্লিক্সে, দ্য ব্যাডস অফ বলিউড। এটাই নাম দেওয়া হয়েছে এখনো অবধি। এবার তার মাঝখানে স্টার 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 আছে। অ্যাকচুয়াল নাম কি হয় সেটা অডিয়েন্স বলে দেবে, অডিয়েন্স জানে। আমি আপাতত এই নামটা ইউজ করছি রিভিউয়ের সময়। তো আরিয়ান খান এটাকে ডাইরেক্ট করছে এবং লিখেছে আরিয়ান খান। এবার এর যে ফার্স্ট লুকটা বেরিয়েছে বা অ্যানাউন্সমেন্ট টিজারটা বেরিয়েছে, এটা আমি পরে আসছি, এর রিভিউতে পরে আসছি। আগে না দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেই দুটো প্রশ্ন সবাই করছে। এই পুরো অ্যানাউন্সমেন্ট টিজারটা বেরোনোর পর সবাই এই দুটো প্রশ্ন করছে। প্রথমত, যে আবার আরেকটা নেপোটিজম প্রোডাক্ট। এবার আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা জানেন যে আমি সবসময় এটা বলেছি আমার ভিডিওতে, যে আমার নেপোটিজমের প্রোডাক্ট নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। যদি নেপোটিজম প্রোডাক্ট আলিয়া ভাটের মতো হয়, রণবীর কাপুরের মতো হয়, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ তারা হয়তো তাদের বাবার নামের জন্য হয়তো বলিউডে ইনিশিয়াল চান্স পেয়েছে, কিন্তু তারা সেই জায়গাটাকে ধরে রেখেছে নিজের পরিশ্রমে এবং নিজেকে প্রুফ করেই। যদি নেপোটিজম প্রোডাক্ট জাহ্নবীর মতো হয় অথবা অর্জুনের মতো হয়, তাহলে সেখানে আমার প্রবলেম আছে। এবং এখানেও যদি সেই জিনিসটা হয়, সেটাও আমি মন খুলে বলবো। কিন্তু আমার মনে হয় যে কারোর কাজ না দেখে সেটা বলে দেওয়া যে শাহরুখ খানের ছেলে, এ তো ইজিলি চান্স পেয়ে গেছে। হ্যাঁ, চান্সটা হয়তো ইজিলি পেয়েছে, কিন্তু পাবলিক এমন একটা জিনিস যে সেটা শাহরুখ খানের ছেলে হোক বা যেই হোক না কেন, সে টিকতে তখনই পারবে যখন সে তার ট্যালেন্টটা দেখাতে পারবে, তার কাজটা দেখাতে পারবে। যদি সে কাজ দেখাতে না পারে, তাহলে সে যতই শাহরুখ খানের ছেলে হোক না কেন, সে বলিউডে টিকতে পারবে না। ঠিক আছে, তার বাবা কিং খান হতেই পারে। প্রথমত এটা। এবং সেকেন্ড অফ অল, অনেক লোকে এটা বলছে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখার পর, যেটা আমি দেখলাম, যে এটা ভাই পুরো শাহরুখ খানের মিমিক করেছে তার ছেলে। এবার আমার যেটা মত, এখানে আমার মতামত পুরো ভিন্ন, আপনার সঙ্গে নাও মিলতে পারে। যেটা আমার মত সেটা হচ্ছে, দেখুন, যদি কারোর বাবা শাহরুখ খান হয় এবং তাকে তার বাবাকে সারা দুনিয়া ফলো করে, তার বাবার যে স্টাইল, তার বাবার যে আইকনিক স্টেপগুলো, সেগুলো সারা দুনিয়া ফলো করে, তার ছেলে তার প্রথম সিরিজ আনছে, কন্টেন্ট আনছে নেটফ্লিক্সে, এত বড় প্ল্যাটফর্মে, তাহলে তার ছেলে যদি সেখান থেকে কিছু একটু জিনিস বড় করে, তাহলে কি প্রবলেম আছে? আমরা তো সবাই শাহরুখ খানকে মিমিক করি, শাহরুখ খানের হাত ছড়িয়ে যে স্টেপটা, সেটা আমরা সবাই দেখাই। তো সেখানে তার যে স্টাইল, তার যে ঠোঁট বেঁকিয়ে একটা হাসি, তার গলার ওরকম ভাবে বলা, সেই জিনিসগুলো সে যদি একটুখানি নেয় তার বাবার থেকে, সে তো ঘরের ছেলে, নিতেই পারে। সেটাই খুব একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার কোনো সেরকম কোনো আমি কিছু দেখছি না অন্তত। এবং দেখলাম অনেকে বলছে যে শাহরুখ খানের ছেলে, তার স্ক্রিন প্রেজেন্স খুব ভালো। কারণ এখানে যে হিরো লক্সকে নেওয়া হয়েছে হিরো হিসাবে, যাকে আপনারা কিলে দেখেছেন, এবং কিলে তার পারফরমেন্স কিন্তু খুব প্রেজ হয়েছিল। তো কিলের যে অ্যাক্টর লক্স, সে আছে এখানে লিড হিরো হিসাবে। এবার এখানে না হিরোর থেকে বেশি ফোকাস আরিয়ান খান নিজেকে দিয়েছে। এইবার দেখুন, এইটা তো অবভিয়াস কথা যে শাহরুখ খানের ছেলে, তাই জন্য সে এতটা ফোকাস পেয়েছে। অন্য ডাইরেক্টররা হয়তো এতটা ফোকাস পায় না, এটা আপনি বলতে পারেন। এই জিনিসটা আপনি বলতে পারেন যে নেপোটিজমের জন্যই এইটা পাওয়া, এটা ঠিক কথা। এবার ব্যাপার হচ্ছে, অনেকে বলছে যে সে অ্যাক্টিং কেন করছে না, তার স্ক্রিন প্রেজেন্স অনেক ভালো, সে ডাইরেক্টর কেন? এবার আমি বলবো, যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা আমার পার্সোনাল মতামত, আমি বলবো সে না ডাইরেকশনটা চুজ করে ভালো করেছে। কারণ দেখুন, শাহরুখ খান যে লেভেলটা করে দিয়েছে, সে যে নিজে অ্যাচিভ করে ফেলেছে, সেটা আর কারোর পক্ষে করা সম্ভব নয়। তার ছেলের পক্ষেও সেই জিনিসটা ক্রিয়েট করা সম্ভব নয়। সে যদি অ্যাক্টিং করে, যায় না ভবিষ্যতে করবে কিনা, হয়তো করবেও, তাহলে না সবসময় আপনি দেখবেন সবসময় তাকে নিয়ে সেই কম্প্যারিজনটা চলতে থাকবে। আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, অভিষেক বচ্চন, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি কিন্তু খুব খারাপ নয়, সে কিন্তু ভালো অ্যাক্টর। তাকে আমরা বিভিন্ন সিনেমাতে ভালো অ্যাক্টিং করতে দেখেছি, গুরুর মতো সিনেমা, ইউভার মতো সিনেমা, সে কিন্তু আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে, সে নিজেকে প্রুভ করেছে যে সে অ্যাক্টিং পারে। কিন্তু আজও অবধিও তাকে কিন্তু তার বাবা অমিতাভ বচ্চনের সাথে কম্পেয়ার করা হয়, এবং সেই জায়গাটা, সেই কম্প্যারিজনটার জন্য সে হয়তো তার কাজ অনেকের ভালো লাগে না, অনেকে বলো ভাই সেই বাবার মতো হাঁটা চলা, এবং সেই কম্প্যারিজনটা শাহরুখ খানের ছেলের সাথেও হতো, এবং সেটা সে জানতো, তার বাবাও জানতো, ছেলেও জানতো। সেই জন্য বলেছে, ভাই ছেলেকে বলেছে, দেখো অ্যাক্টর যদি হও, আমার মতো হওয়ার চেষ্টা করো না, কারণ সেটা তুমি পারবে না। তুমি কেন, ওটা কেউ পারবে না, আমি একজনই। আর যদি তোমার মনে হয় যে তুমি নিজের কিছু আইডেন্টিটি ক্রিয়েট করবে, তাহলে তুমি নিজের মতো করে নিজের জায়গাটাকে বাছো, যেই জায়গাতে হয়তো আমি নেই।
তো আমার মনে হয়েছে এই জিনিসটা, এবং সেই জিনিসটা আমার কিন্তু খুব একটা খারাপ কল বলে মনে হয়নি। দেখতে ভালো মানেই আমার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নেই, তবুও আমাকে অ্যাক্টিং করতে হবে, তাহলে তো অর্জুন কাপুর হয়ে যাবে, তাই না? মানে তাহলে তো অর্জুন কাপুর হয়ে যাবে, তাহলে তো সবাই সুপারস্টার হয়ে যেত। তো সেটার কোনো মানে নেই যে দেখতে ভালো, স্ক্রিন প্রেজেন্স ভালো, তাহলে অ্যাক্টিং পেরে যাবে। এইবার আমি রিভিউতে আসি যে আমার এই যে মানে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট যে টিজারটা, সেটা কিরকম লেগেছে। আমার কিন্তু ভালো লেগেছে। এটা একটা ফিল্ম উইদিন ফিল্ম কনসেপ্ট, মানে এখানে বলিউডকে নাঙ্গা করা হবে। যেহেতু আরিয়ান খান ছোটবেলা থেকে বলিউড দেখে আসছে, ছোটবেলা থেকে তার বাবাকে দেখে আসছে, সে তার বলিউডের পজিটিভ দিকগুলো জানে, নেগেটিভ দিকগুলো জানে, এবং সেগুলোই সে এই সিনেমাতে তুলে ধরবে। এবং সেটা কিন্তু তার জন্য খুব একটা কঠিন কাজ নয়, এবং এরকম ধরনের সাবজেক্ট যে এর আগে হয়নি সেটাও কিন্তু নয়। ফিল্ম উইদিন ফিল্ম কনসেপ্ট এর আগে বলিউডে অনেকবার হয়েছে। এবার এখানে যেই জিনিসটা দেখানো হবে যে বলিউডে একটা যখন হিরো স্টারডাম পেয়ে গেছে, সে যখন সিনেমা করছে, তার সিনেমা করতে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, কি কি বাইরের জিনিস মানে যেগুলো সিনেমার সঙ্গে রিলেটেড নয় সেগুলো কিভাবে আসছে, বলিউডের যে নেগেটিভ দিকগুলো নিয়ে পাবলিক কথা বলে সেগুলোও এখানে আরিয়ান খান মেবি এখানে আলোচনা করবে বা এখানে সাবজেক্টে রাখবে। এবং সেভাবেই এই পুরো অ্যানাউন্সমেন্ট টিজারটাকে ডিজাইন করা হয়েছে, যেখানে বলছে যে আমি বলিউডকে ভালোবাসি, বলিউডকে ভালোবাসবো, আমি এই সিরিজেও বাসবো, কিন্তু তাকে আবার আমি একটা জায়গায় গিয়ে আমি তাকে পোকও করবো, সেই জিনিসটাও কিন্তু সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে। এবং এই কনসেপ্ট ইন্টারেস্টিং লাগছে, যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা ভালো, কালার টোন খুব ভালো, খুব গ্ল্যামারাইজ করে বানানো হয়েছে, কারণ বলিউডকে নিয়ে সিনেমা, এবং বলিউড খুব গ্ল্যামারাস একটা জায়গা, সেখানে আলোয় ঝলমল করছে, মানুষের জীবন সেখানে যতই অন্ধকারে ভর্তি হোক না কেন, কিন্তু তার ওপরের দিকটা খুব চকচকে, খুব আলোময় সেই বলিউডের যে দিকটা। তো সেখানে সেইভাবে কালার টোন ইউজ করা হয়েছে, খুব লাউড একটা কালার, চকচকে একটা কালার, একটা বলিউডিশ কালার টোন রাখা হয়েছে, যেটা সাবজেক্টটার সঙ্গে যায়। বিজিএম ভালো, যাকে লিড হিরো হিসেবে কাস্ট করা হয়েছে তার প্রিভিয়াস কাজের খুব নাম হয়েছে, তো সেখানে একটা ভালো দিক। দেখা যাক, সে অ্যাকশনে তো খুব ভালো, সে রোম্যান্স এবার কি করে সেটা এবার দেখা যায়, লক্ষ্য এবার রোম্যান্স কতটা ভালোভাবে করতে পারে। তো এখানে অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। যেভাবে শাহরুখ খানের একটা সিনেমার গান সেটাকে ভায়োলিনে বাজিয়ে যেভাবে আসছে, তারপরে যেভাবে সে মুখের অঙ্গভঙ্গি করছে শাহরুখ খানের মতো, লাস্টে যেভাবে জিনিসটা শেষ হয়, লাস্টে সে নিজেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেভাবে জিনিসটা হিউমারের মতো করে প্রেজেন্ট করা হয়েছে, সেটা ভালো। যে বলিউডের আমি সিরিয়াস ইস্যুগুলো নিয়ে কথা বলবো, এবং সেটা একটা কমেডি ওয়েতে বলবো, যাতে সেটা কারোর কোনো খারাপ না লাগে, সেইভাবে আমি মানে জিনিসগুলোকে বা ইস্যুগুলোকে হ্যান্ডেল করব, সেটা ভালো। দেখা যাক তার রাইটিংয়ে কত দম আছে, কারণ দেখুন এরকম সাবজেক্ট যেহেতু আগে হয়ে গেছে, এখানে আপনাকে অন্যরকম কিছু করতে হবে বা অন্যরকম জায়গায় জিনিসটাকে নিয়ে গিয়ে প্রেজেন্ট করতে হবে, যাতে লোকের নতুনত্ব লাগে, যে হ্যাঁ এরকম জিনিস আগে হয়েছে বাট এই স্টাইলে হয়নি, সেটা যেন হয়। রাইটিং কতটা ভালো সেটা তো দেখলে কন্টেন্টটা বুঝতে পারবো। প্রিভিউ আসবে 20 অগস্ট, যেটার জন্য অ্যানাউন্সমেন্টটা করা আর কি। তো দেখা যাক কেমন হয়, ডাইরেকশন কেমন হয়, সেটা তো দেখলে বোঝা যাবে যে আলটিমেটলি কি নেপোটিজম প্রোডাক্ট, নাকি কিছু গুণ আছে যেটার জন্য আমরা তাকে আরো কয়েকবার সুযোগ দিতে পারি, শাহরুখ খানের ছেলে হলেও পারি। দেখা যাক, লেটস সি। আমার কিন্তু এই অ্যানাউন্সমেন্ট টিজারটা খুব খারাপ লাগেনি, যেভাবে জিনিসটাকে দেখায়, সাবজেক্টটাকে দেখায়, নিজেকে দেখায়, এবং তার সেটাকে মানে যেভাবে কালার টোন করে বিজিএম দিয়ে বলিউডিশ করে প্রেজেন্ট করা হয়েছে, কমেডি করে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আমার খুব একটা খারাপ লাগেনি। কারা কারা দেখেছেন অ্যানাউন্সমেন্ট টিজারটা, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের কি মতামত, আপনারা কারা কারা খুব এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে, কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।